অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে টোটাল এই 12টি প্রশ্ন সবচেয়ে বেশি কিন্তু মানুষের মনের মধ্যে এখন ঘুরে চলেছে। এই 12টি প্রশ্ন নিয়ে নানান কমেন্টস আমার ভিডিওতে আসছে, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি যাতে সবাই এই প্রশ্নগুলির উত্তর পেয়ে যায়। তো চলুন শুরু করে দেওয়া যাক। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, কবে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে? দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু প্রথমেই বলে দিই একটু হিস্ট্রিটা, যে বলা হয়েছিল 3 তারিখে প্রথম টাকা পাওয়া যাচ্ছে এবং তার পরবর্তী প্রত্যেক সপ্তাহে কিন্তু রিভিউ করা হবে। যারা যারা অ্যাপ্লিকেশান করবে এবং যোগ্য তাদের কিন্তু টাকা প্রত্যেক সপ্তাহেই ঢুকে যাবে, কিন্তু তা হয়নি। দেখা গেছে যে একবারই টাকা ঢুকেছে 3 তারিখে এবং দ্বিতীয় কিস্তি ঢুকতে চলেছে 1 তারিখে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছেন এটা, যে আগামী 1 তারিখ অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে কিন্তু এই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে এবং এই দ্বিতীয় কিস্তির টাকা তারাই পাবে যারা 3 তারিখ থেকে এই যে 1 তারিখ পর্যন্ত যারা অ্যাপ্লিকেশান করছে এবং তাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভড হয়েছে, অর্থাৎ তারা যোগ্য বলে প্রমাণিত হয়েছে চেকিংয়ের পরে, তাদের কিন্তু এই টাকা ঢুকতে চলেছে 1 তারিখে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, লাস্ট ডেট কবে? লাস্ট ডেট মানে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট। সেই অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট যদি ধরা হয়, 3 মাসের কথা বলা হয়েছিল, আমরা শুরু করেছিলাম জুনের 1 তারিখ থেকে। তাহলে জুনের 1 তারিখ থেকে 3 মাস যদি হয়, এই 29 আগস্ট পর্যন্ত অনলাইন খোলা থাকবে। তো সেই অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। পরবর্তী প্রশ্ন থাকছে, অনলাইন ভালো নাকি অফলাইন? এ নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, তবুও বলে দিচ্ছি যে অনলাইন অবশ্যই ভালো। কেন ভালো? কারণ অফলাইনে আপনি যার হাতে ফর্মটি দিয়ে এলেন, সে যতক্ষণ না এন্ট্রি করছে ততক্ষণ কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হচ্ছে না। সেক্ষেত্রে আপনি যদি অনলাইনে করেন, তাহলে আপনি যখনই অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল করছেন, মানে সাবমিট করছেন, তখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ফলে অনলাইন অবশ্যই ভালো আমার মতে। দ্বিতীয়ত হচ্ছে, যারা জুন মাসের টাকা পাননি তারা কি ডবল টাকা পাবেন? হ্যাঁ, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে কিন্তু যারা অলরেডি আগের মাসে অ্যাপ্লিকেশান করতে পারেননি এখনো পর্যন্ত, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যতদিন পর্যন্ত না এই অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে প্রপারলি, ততদিন পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। তো সেই হিসাবে দেখতে গেলে যারা অ্যাপ্লিকেশান কমপ্লিট করবে তারা কিন্তু আগের মাসের টাকা সহ পাবে, এটাই এখনো পর্যন্ত জানা গেছে। পরবর্তী প্রশ্ন থাকছে, অনলাইন ফর্ম ফিল আপের পর তার হার্ড কপি কি জমা করতে হবে? অনেকেই বলছে এই কথাটাই, যে অনলাইনে ফিল আপ করার পর যে কপিটি পাচ্ছি আমরা, সেই কপিটাকে কিন্তু জমা করতে হবে অফিসে গিয়ে। এটা সম্পূর্ণ ভুল কথা এবং মিথ্যে কথা। এরকম কোনো ব্যাপার নেই। আপনারা যদি অনলাইনে অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে তারপরে আর কিচ্ছু করার নেই, বাড়িতে থাকুন, 1 তারিখ পর্যন্ত দেখুন। 1 তারিখে আশা করা যায় আপনারা টাকা পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন ছিল, অফলাইনে ফিল আপ করার পর আবার কি অনলাইন করতে হবে? এটা কিন্তু অনেকেই বলছে যে আমরা তো অফলাইনে করেছি, টাকা ঢুকলো না, তাহলে অনলাইন করতে হবে। তাদের জন্য বলছি যে না, বাড়িতে বসে থাকুন, অফলাইনে করেছেন তো ওয়েট করুন। হতে পারে এতদিনে আপনার ফর্মগুলো সাবমিট হয়ে গেছে কিন্তু টাকা তো ছাড়েনি, টাকা ছাড়বে 1 তারিখে। ফলে 1 তারিখ পর্যন্ত ওয়েট করে যান। তখনও পর্যন্ত যদি দেখেন যে না, আপনাদের টাকা ঢুকলো না, তখন আপনি চাইবেন যে অনলাইনে একটা অ্যাপ্লিকেশান করেই দেওয়া যেতে পারে। কিন্তু যারা অফলাইনে করেছে তাদেরকে যে আবার অনলাইন করতে হবে এইরকম কোনো ম্যান্ডেটারি ব্যাপার নেই বা করতে হবে না জানানো হয়েছে। পরবর্তী প্রশ্ন ছিল, কিভাবে স্ট্যাটাস চেক করা যাবে? অর্থাৎ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কি রয়েছে, সাকসেসফুল হয়েছে কি রিজেক্ট হয়েছে, সেই স্ট্যাটাস চেক করার অপশান এখনও পর্যন্ত দেয়নি। তো অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করুন। তাহলে কিন্তু আমি যে এই আপডেটগুলো আসবে সাথে সাথে আপনাদেরকে আমি জানাতে পারবো। পরবর্তী প্রশ্ন ছিল, কিভাবে এডিট করব? অনেকেই তাড়াহুড়োতে ভুল সাবমিট করে ফেলেছে, কিছু ভুল ডেটা দিয়ে ফেলেছে, তারা চাইছে সেগুলোকে এডিট করতে বা কারেকশান করতে। আপনাদেরকে বলে দিই যে এখনও পর্যন্ত এডিট করার কোনো রকম অপশান দেয়নি। ফলে আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন সেই অ্যাপ্লিকেশানটা এখন আর কিন্তু চেঞ্জ করতে পারবেন না। পরবর্তী কোশ্চেন ছিল যে হেল্পলাইন নম্বর, অর্থাৎ আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, যদি আপনি হেল্পলাইন নম্বরে মানে কাস্টমার কেয়ার যেমন আমরা বলি সেই রকম নাম্বারে ফোন করতে চাইলে, নাম্বারটি হচ্ছে 82820। আমি নোট করে দিচ্ছি আপনার এখানে 82820। ফলে এই নাম্বারে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন, বা শুধুমাত্র যে অন্নপূর্ণা ভাণ্ডার তা নয়, যে কোনো রকম প্রকল্পের মাধ্যমে যদি আপনার কোনো অসুবিধা ফেস করেন বা কোনো রকমভাবে কোনো দুর্নীতির অভিযোগ বা কোনো অভিযোগ দায় করতে চান, তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জানাতে হলে এই হেল্পলাইনটি খোলা হয়েছে। আপনি কিন্তু এই হেল্পলাইনে চেষ্টা করতে পারেন। পরবর্তী প্রশ্ন ছিল, একই পরিবারে একাধিক মহিলার জন্য একটি ফর্ম নাকি একাধিক ফর্ম? যারা ফিল আপ করেছেন তারা অলরেডি জেনে গেছেন যে একটি পরিবারে কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হবে, এবং একাধিক মহিলা থাকলে সে আই অ্যাম অ্যাপ্লাইং অপশানটাকে টিক করে দিলে তাহলে কিন্তু একই ফর্মের মধ্যে 2 জন 3 জন 4 জন অ্যাপ্লাই করতে পারবে। ফলে নতুন করে একাধিক ফর্ম ফিল আপের কোনো প্রয়োজন নেই। পরবর্তী এবং লাস্ট প্রশ্ন ছিল, ব্যাঙ্ক ডিটেলস তো দিতে হচ্ছে না, তাহলে কি হবে?
ব্যাঙ্ক ডিটেলস কেন দিতে হচ্ছে না? এটা হচ্ছে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার হবে। তো ডিবিটির মাধ্যমে মানে কোনো না কোনো আধার কার্ড যেহেতু আপনার দেওয়া হচ্ছে, এই আধার কার্ড কোনো না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে, তবেই না ডিবিটি লিঙ্ক হচ্ছে। তো এই ডিবিটি লিঙ্ক যে অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টে অটোমেটিক চলে যাবে। এখানে সুবিধা কি আছে? ধরুন কোনো সময় আজ থেকে 2 বছর পরে আপনার ওই অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে, আপনি ওই অ্যাকাউন্টে বন্ধ করে দিতে বাধ্য হলেন। সেই জায়গায় দাঁড়িয়ে যখনই আপনার নতুন কোনো অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করে নেবেন, সেই অ্যাকাউন্টে আবার টাকাটা ঢুকতে আরম্ভ করবে। ফলে পরবর্তী সময় অ্যাকাউন্টের কোনো প্রবলেমের জন্য কিন্তু আপনার এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসতে কোনো অসুবিধা হবে না। সেই জন্যই নাম্বার নেওয়া হচ্ছে না। যদি অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হতো তাহলে যে কোনো একটি অ্যাকাউন্টে লিঙ্কড হতো এবং সেই অ্যাকাউন্টটা কোনোভাবে বন্ধ হয়ে গেলে আপনার টোটাল কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে যেত। তো এটা একটা ভালো চেষ্টা, সরকারের পক্ষ থেকে ভালো উদ্যোগ আমি বলবো। তো আরও কিছু প্রশ্ন যদি আপনার থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরুন, আমি তার উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করব।